Hello. 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 নাম্বারে ফোন করেছিল। Hi. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো, একটা আদ্যপ্রান্ত ফ্রেন্ডস ট্রিপ করে এলাম পাহাড়ে। বর্ষায় পাহাড় কিন্তু এক আলাদাই এক্সপিরিয়েন্স। সেই মতো 14th আগস্ট কাঞ্চনকন্যাতে করে 15th আগস্ট সকাল সকাল পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়িতে করে আমরা নিয়ে নিলাম রোহিণী রোড। কাকার চায়ের দোকানে করা প্ল্যানটা ফাইনালি ফুলফিল হবে এটা তো ভাবতেই পারিনি। আর যাদের দেখছো এরা সবাই আমার আর সৌভিকের স্কুল ফ্রেন্ডস, যাদের সাথে থাকলে ভিডিও করাটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। যাই হোক, ফিরে আসি ট্রিপে। প্রথমেই চলে গেলাম দার্জিলিং হোটেলে ব্রেকফাস্ট করতে। পাহাড়ে এসেছি, ব্রেকফাস্টে তো মোমোই চাই বস, তাই তো অর্ডার করলাম ভেজ মোমো আর চিকেন মোমো দুটোই। তবে আমি তোমাদের রিকমেন্ড করব, তোমরা যদি এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করো তাহলে এদের ভেজ মোমোটাই ট্রাই করো, কজ ভেজ মোমোটা দারুণ টেস্টি ছিল। এরপর আবার বাওয়াল করতে করতে এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর কিছু ফেমাস কোড আছে না, মঞ্জিল জैसे भी हो সফর अच्छी होनी चाहिए। আর সফর তো তখনই দারুণ হয় যখন সাথে থাকে এরম কিছু পুরনো বন্ধু। নাচ গান করতে করতে পৌঁছে গেলাম কার্সিয়াং রোড। এখানে তো বিশাল জ্যাম, 15th আগস্টের নাকি প্রোগ্রাম হচ্ছে। আর এদিকে দেখো, ওয়েদারটা জাস্ট দারুণ, মেঘগুলো যেন হাতের কাছে নেমে এসেছে, এত ভালো লাগছিল। আর সত্যি বলতে মজা করতে করতে কিভাবে কখন এই জ্যাম কাটিয়ে এগিয়ে গেছি খেয়ালই করিনি। এত সুন্দর সবুজে ঘেরা মেঘে ঢাকা রাস্তা পেরিয়ে উঁচুতে উঠতে থাকলাম। শিলিগুড়ি থেকে 74 কিলোমিটার মতো ডিস্টেন্স, প্রায় 6.5 ঘন্টা লাগলো আমাদের পৌঁছতে। এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এটাই হলো আমাদের ডেস্টিনেশনের একদম এক্স্যাক্ট পয়েন্ট। পেট্রোল পাম্প থেকে বাঁদিকে যে সরু রাস্তাটা ঘুরে গেছে, সেখান দিয়েই এন্ট্রি নিলাম আমার এবারের অফবিট ডেস্টিনেশন মাঝিধুরা। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই ডান হাতে পড়বে একটা দুর্দান্ত ভ্যালি, আর তার থেকে আরও সোজা এগিয়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলেই পেয়ে যাবে চানান ফার্মস্টে, আমাদের আগামী দুদিনের স্টেইংস। পৌঁছে গেছি চানান ফার্মস্টেতে। পাইন বনে ঘেরা মেঘেদের আনাগোনা লেগে থাকা এক ভিন্টেজ ভাইবসের অসাধারণ হোমস্টে। বাইরে আবার এনাদের নিজেদের ফার্মও রয়েছে। এই সামনের ক্ষেতটা পেরিয়ে এন্ট্রি নিলাম চানান ফার্মস্টেতে। ঢুকে বেশ একটা বড় খোলামেলা জায়গা, যার এক সাইডে বেশ অনেক ফুলের গাছ দিয়ে সাজানো ছোট্ট বাগান। আর বাইরের দিকেই রুমটা একটা 4 বেডরুম। এত ক্লিন, এত সুন্দর ডেকোরেশন, আর এদের এই বেড কভার, পিলো কভার আর কার্টেন্সের সাথে ম্যাচ করে রুম ইন্টেরিয়ার, এইসব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এনারা ঠিক কতটা শৌখিন। অ্যাটাচ ওয়াশরুমটাও ভীষণ ক্লিন। এই রুমটা থেকে বেরিয়ে সামনে মেন এন্ট্রি দিয়ে ঢুকলেই ওনাদের কিচেন কাম ডাইনিং, আর তার পাশ দিয়ে গেলেই লেফট সাইডে আর একটা মাস্টার বেডরুম। আর সামনের সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে আরও একটা 4 বেডরুম। এই চানান হোমস্টে টোটাল 10 জনকে অ্যাকোমোডেট করতে পারে একসাথে। আর আমাদের তো পুরো হোমস্টেটাই বুকিং ছিল, কজ আমরা 8 জন ছিলাম। হোমস্টের ছাদ থেকে সামনে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, এক আলাদাই শান্তি যেন ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। যাই হোক, এবার লাঞ্চের পালা। একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গিয়ে এই ডাইনিং এরিয়াটা দেখে তো মন পুরো খুশি হয়ে গেল। এত সুন্দরভাবে সাজানো সবকিছু। আমাদের খাবার আগে থেকেই ওনারা রেডি রেখেছিলেন। লাঞ্চে ছিল গরম ভাত, আলু ভাজা, ওনাদের ফার্মের টাটকা স্কোয়াশের সবজি, ডাল, ডিমের কষা, পাঁপড় আর স্যালাড। পাহাড়ি টেস্টের অসাধারণ সব বাঙালি খাবার। Chanan Farmstay. सनी का बटरफ्लाई वाला हाफ पैंट भी आ गया। हाउ आईफोन वाला तो पर्सनली अलग होते हैं। मैं तो सैमसंग ही चलाता हूँ। दिन लगे। खाना कैसा है मैडम? बहुत अच्छा टेस्ट है, बहुत अच्छा।
আচ্ছা আজ আর বেরোবার কোনো প্ল্যান নেই, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তাই একটু ঘুমিয়ে নিয়ে উঠে হোমস্টের এই লনটাতেই ঘুরছিলাম। ওদিকে সন্ধে নামতেই আমাদের জন্য চলে এলো গরম গরম কফি, আর কফির সাথে ছিল চুটিয়ে আড্ডা। আড্ডার মাঝে ওনারা দিয়ে গেলেন আমাদের আগে থেকেই অর্ডার করে রাখা গরম গরম চিকেন মোমো, যেটা ছিল আনলিমিটেড। মন প্রাণ ভরে মোমো খেতে খেতে শুরু হলো জমি আড্ডা। আর সত্যি বলতে পাহাড়ের যে কোনো অফবিট ট্রিপে সন্ধেবেলায় তেমন কিছু করার থাকে না, তবে সাথে বন্ধুরা থাকলে এটাই বোঝা যায় না কখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে পাহাড়ের বুকে। আমরা তো এই বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়ে গেছি, তার অবশ্য একটা কারণও ছিল। শুনলাম নাকি এখানে জাগুয়ার আসে মাঝে মাঝে। সেই শুনে ভয় পাওয়া তো দূর, আমরা আরো এক্সাইটেড হয়ে বাইরেই দাঁড়িয়ে রইলাম। শেষ অবধি আর জাগুয়ারের দেখা না মিললেও হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দিল ক্যান্ডেল লাইট ডিনার। দেখেই তো দিল পুরো খুশ, কেমন যেন সে পুরনো আমলের ডাক বাংলো স্টাইলের অ্যারেঞ্জমেন্ট। আর খাবার বলতে রুটি, আলু ভাজা আর চিকেন কষা। ফাইনালি আজকের দিনটা দারুণ কাটিয়ে শুতে চলে গেলাম। ডে 2তে মাঝিঘোড়া গ্রামটা ঘোরা হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।